আসসালামু আলাইকুম। তো সকাল সকাল তো উঠে পড়েছি, আর এখন সকাল সকাল উঠতে হচ্ছে ছেলের জন্য, যেহেতু গরম প্রচণ্ড পড়েছে তাই ছেলের স্কুল 6:30 হয়ে গেছে, সেজন্য অনেকই সকালে উঠতে হচ্ছে। আর এত সকাল সকাল আমরা উঠি না, একটু দেরিতে উঠি। আর আমার ছেলেরও কি কষ্ট হচ্ছে গো, আমার ছেলে সে 9:30 ওঠে আর বেচারিকে ভোরবেলায় উঠতে হচ্ছে। তো ওকেও একটু দুধ গরম করে দিয়েছিলাম, ও বিস্কুট খেয়ে স্কুল চলে গেল। আর এদিকে তো আমাদের এবারে নাস্তা, এই যে 6:30 বাজে, দেখো ঘড়িতে পুরো 6:32। আর এদিকে আমি পরোটা আর চা বানিয়ে নেবো আমাদের জন্য। তো এদিকে আমার চা পরোটা হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেবো, ওগুলো আর ভিডিও নিইনি। আর এত গরম পড়েছে, এত কষ্ট হচ্ছে কি বলবো, কিছু করতে ইচ্ছা করছে না, তবুও করতে হচ্ছে। তো এদিকে তো আমি ফের দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, একদিকে ডাল আর এটা মাটন, তারপরে বেগুন ভাজবো, কুমড়ো ভাজবো। আর বর আজকে এনেছিল মাছের ডিম, ওগুলোকে ফ্রিজে রেখে দেবো, ধুয়ে রেখেছি। আর এদিকে তো আমি ঘেমে পুরো একদম শুরু হয়ে গেছি, মনে হচ্ছে কি বলবো, এত কষ্ট হয় রান্না করতে যেহেতু এত গরমকাল। তারপরে আমাদের রান্না বান্না হয়ে গেছিলো, গোসল করে শুয়ে পড়েছিলাম ভাত টাত খেয়ে। তারপরে ছেলে দিনিয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর বাচ্চাটার আমার অনেকই কষ্ট গো, এক তো প্রাইভেটে যেতে হয়, ফের দিনিয়াত, ফের স্কুল, মানে অনেকই কষ্ট। ফের এখন তো রোজেরই বিকেলবেলায় অন্ধকার করে আসছে আর বৃষ্টি আসছে সন্ধেবেলা, যেহেতু ভালোই হচ্ছে, আরামে একটু ঘুমো হচ্ছে, তার মধ্যে বৃষ্টির ওয়েদারে একটু বর বললো পকোড়া করতে। তো ঘরেই তো চিকেন এনে রেখেই ছিল, ফ্রিজে ছিল, ওই চিকেনটাকেই একটু পাকোড়া বানিয়ে নিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে পাকোড়া বানাচ্ছিলাম, তারপরে এই পাকোড়া আমার ছেলেকে দিলাম, সেও খেয়ে বললো ভালো হয়েছে। আর আমরা যখন পাকোড়া খেতে যাচ্ছি তখন তো যেন কারেন্ট চলে গেছিলো, তো আমরা টর্চের আলো মেরে খেয়েছি। তো আজকের ভিডিও